নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গুঁড়ো দুধের কেকের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মিল্ক পাউডার কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 60 গ্রামের মতো মিল্ক পাউডার, আর নিয়েছি ময়দা, মোরব্বা, কাজু কিশমিশ। একটা বলে নিয়ে নেব ময়দা, আর এতে অ্যাড করব গুঁড়ো দুধ। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্স করে দেব, আর দিয়ে দেব সুগার পাউডার। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী সুগার পাউডার অ্যাড করলাম। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, কারণ মিল্ক পাউডারে একটা মিষ্টি রয়েছে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। আর লাগছে লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ অ্যাড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। আর দিয়ে দেব 3 চামচ রিফাইন্ড অয়েল। বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব ড্রাই ফ্রুট। বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব এলাচির গুঁড়ো। এর পরিবর্তে আপনারা যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ বেকিং পাউডার। যতটা আমি বেকিং পাউডার ব্যবহার করলাম তার ঠিক 3 ভাগের 1 ভাগ ব্যবহার করলাম বেকিং সোডা। বেশ ভালো করে মিক্সড করে দেব। কেক বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে ময়দা ছড়িয়ে দেব। বেক করার জন্য অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়ে নেব। এভাবে একটু ট্যাপ করে দেব, যাতে কোনো এয়ার বাবেলস থেকে না যায়। বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, হাই ফ্লেমে গরম করে নিয়েছি। মাঝখানে বসিয়ে দিয়েছি সবজি রাখা স্ট্যান্ড। এবার দিয়ে দেবো সাবধানে কেকের ব্যাটার। এভাবে কভার করে দেব। প্রথম 5 মিনিট বেক করব হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে 40 মিনিট বেক করে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। 40 মিনিট লো ফ্লেমে বেক করব। উপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আগে দিলে অনেক সময় ব্যাটারের ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও ঢেকে দেব। ঠিকঠাক ব্রেক হয়েছে কিনা
একটা ছুরির সাহায্যে দেখে নেব ছুরিটা পরিষ্কার বেরিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কেক ঠিকঠাক বেক হয়ে গেছে। এইভাবে আরও ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো, এতে কেকটা সফট হবে। এইভাবে একটু ছুরির সাহায্যে 4 সাইডটা ছাড়িয়ে নেব। মিল্ক পাউডারের কেক রেডি। এই কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।